আজকে আমরা দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তুতি সভা করে এসেছি। আগামী 5ই ডিসেম্বর আমাদের এই যে মহাসমাবেশ কেন ডাকা হলো এই বিষয়ে আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা যারা লাইভে আছেন সবাই মেহেরবানি করে লাইভটা একটু শেয়ার করে দেবেন। সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের এই কথাগুলি জানা উচিত। আপনারা জানেন যে আমরা বিগত সরকারের আমল থেকেই এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলেছি এবং বিগত সরকারের সময় আমরা অনেকভাবে চেষ্টা করেছি আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য, কিন্তু তারা আমাদের কোনো দাবির কর্ণপাত করেননি। এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও আমরা নানাভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন সংগ্রাম মানববন্ধন মহাসমাবেশ করেছি। আমরা গত 7ই ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি। সেখান থেকে আমরা শাহবাগে অবস্থান করেছি। সেই শাহবাগ অবস্থান করার পর শাহবাগে আপনারা জানেন যে আমরা পুলিশ আমাদের উপরে জল কামান নিক্ষেপ করেছিল। সেই জল কামান উপেক্ষা করেও আমরা শাহবাগে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার দরবারে আমাদের নেতাদেরকে ডাকা হয়েছিল। আমাদের নেতারা সেখানে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে বলল প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সাথে বসতে চায়। বেশ, আমরা সেখান থেকে আমাদের কর্মসূচি শেষ করে চলে যাই। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টার সাথে আমাদের স্মারকলিপি সহকারে আমরা সাক্ষাৎ করার জন্য যাই, কিন্তু প্রধান উপদেষ্টা আমাদের সাথে সাক্ষাৎ করেননি। তার পক্ষে এপিএস সাব্বির স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করেন। সেই স্মারকলিপি গ্রহণ করার পর থেকে আর কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। এরপরে আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকে। আপনারা জানেন যে জুন মাসের আগেই মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়, যাতে আমাদেরকে জুলাই মাসে মহার্ঘ ভাতা দেওয়া হবে। কিন্তু জুলাই মাস আসার পরে আমরা শুনতে পেলাম যে না, কিসের মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতার কমিটি কে করেছে। তার কিছুদিন পরে আবার আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করলাম, সেই আন্দোলন সংগ্রামের মুখে আবার আমাদেরকে পূর্বের 5%-এর সাথে 10% বাড়িয়ে 15% বিশেষ ভাতা দেয়া হলো। তার কিছুদিন পরে আমাদের আন্দোলন সংগ্রামের মুখে আমাদের সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে পে কমিশন গঠন করা হলো। পে কমিশন গঠন করার পর আমাদের সরকারি কর্মচারীদের আশা এবং প্রত্যাশা আরো বেড়ে গেল। যেহেতু মহার্ঘ ভাতা কার্যকর, বিশেষ ভাতা হাতে পাওয়ার আগেই মহার্ঘ ভাতা মানে পে কমিশন গঠন হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা এবারে পে স্কেল পাবো, পে কমিশন স্কেল পাবো। পে কমিশন অতি দ্রুততার সাথে স্বচ্ছতার সাথে তারা কাজ করে চলেছে। পে কমিশন অত্যন্ত ধৈর্য সহকারে বাংলাদেশের যত পেশাজীবী সংগঠন আছে শীর্ষস্থানীয় প্রায় 250 থেকে 300 সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছে। দিনের পর দিন তারা কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে আমরা অর্থ উপদেষ্টার মাধ্যমে শুনতে পেলাম যে এই যে ডিসেম্বরে সংশোধিত বাজেট, সেই বাজেটই আমাদের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে পে স্কেলের জন্য, আমরা পে স্কেল পেয়ে যাচ্ছি। এই খবর বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। সেই প্রচার হওয়ার পর আরেক ধাপ দ্রব্যমূল্যের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন। এই কথাগুলি আপনাদের শোনা প্রয়োজন এবং যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন। যখন বিভিন্ন মিডিয়াতে এই খবরগুলি প্রচারিত হয়, পে স্কেল হয়ে যাচ্ছে, পে স্কেল পেয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে, এই ডিসেম্বরের বাজেটেই হয়ে যাচ্ছে, তখন কিন্তু নানাভাবে এই পে স্কেলের উপরে ভিত্তি করে আবার এক দফা দাম বৃদ্ধি পেল। এর কিছুদিন আগে এই যে নভেম্বরের 9 তারিখে অর্থ উপদেষ্টা মহোদয় আবার এক বক্তব্য ছুড়ে দিল যে আমরা শুধু কাঠামো গঠন করে দিয়ে যাব, পরবর্তী সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। এই খবরে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে গেছে। সকল সরকারি কর্মচারীদের রক্তে আগুন লেগে গেছে। কেমন কথা, যেখানে ডিসেম্বরে সংশোধিত বাজেটে আমাদের জন্য অর্থ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, সেই কথার ভিত্তিতে বাজার ব্যবস্থা অস্থিতিশীল হয়ে গেছে, দাম বৃদ্ধি পেয়েছে। এখন আবার বলতেছে পরবর্তী সরকার এসে দেবে। এটা তো আমাদের সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই নয়, কারণ নির্বাচিত সরকার এসে আবার সেই কাল ক্ষেপণ করে কমপক্ষে 5টা বছর তারা অতিবাহিত করবে। তাহলে আমাদের সেই পে স্কেল আর পাওয়া হবে না। অথচ আমাদের পেটে খাবার নেই, আমরা ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারি না, আমাদের বৃদ্ধ বাবা মার চিকিৎসা করাতে পারি না, আমরা
তিন বেলা আমরা ভালো করে ডাল ভাত আমরা খেতে পারি না। আপনারা জানেন, আমি একটা হিসাব দিয়েছি যে একজন কর্মচারী যদি শুধু 20 টাকার ভাত, 20 টাকার ডাল আর 10 টাকার আলু ভর্তা খায় তাহলে 50 টাকা লাগে এক বেলা। সেই হিসাবে যদি 30 দিন 6 জন সদস্য শুধু ডাল আলু ভর্তা দিয়ে সারা মাস খায় তাহলে তার শুধু ডাল ভাত খাওয়ার খরচই আসে মাসে 27,000 টাকা। এবং 2020 সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল এবং 2025 সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল। এই দুইটা পে স্কেল যদি আমরা পেতাম তাহলে এটাকে সমন্বয় করে আমাদের বেতন দাঁড়াতো প্রায় 33 থেকে 34,000 টাকা। তাই আমরা এই দুইটা পে স্কেলকে সমন্বয় করে আমরা 35,000 টাকা সর্বনিম্ন দাবি করেছি। যখন অর্থ উপদেষ্টা মহোদয় এই বক্তব্য দিয়েছেন তখন সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ শুরু হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ দাবি আদায় ঐক্য পরিষদ আবার পুনরায় আমাদের কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি। আমাদের পূর্বেই কিন্তু আলটিমেটাম ছিল যে 30 নভেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট কমিশন থেকে জমা দিতে হবে এবং 15 ডিসেম্বরের মধ্যে আমাদের এই গেজেট প্রণয়ন করতে হবে। কিন্তু যখন দেখলাম যে না, সরকার আবার সেই তালবাহানা শুরু করেছে, তখন আমাদের 5 ডিসেম্বর আবার মহাসমাবেশ আবার আমাদেরকে নির্ধারণ করতে হলো। এই যে 5 ডিসেম্বর যে মহাসমাবেশ হতে যাচ্ছে, এটাই আপনাদের জীবনে, এটাই আমাদের জীবনের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সব শেষ মহাসমাবেশ। কারণ শীঘ্রই যদি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় তাহলে তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু আর রাস্তায় আন্দোলন করার সুযোগ থাকবে না। তাই এই 5 ডিসেম্বর হচ্ছে আমাদের দাবি আদায়ের শেষ সংগ্রাম। এই 5 ডিসেম্বর যে সংগ্রাম বা যে মহাসমাবেশের আহ্বান করা হয়েছে, এটা কোনো সংগঠনের মহাসমাবেশ নয়, এটা কোনো দলের মহাসমাবেশ নয়, এটা কোনো রাজনৈতিক মহাসমাবেশ নয়, এটা আমার একার মহাসমাবেশ নয়, এটা শুধু যে কোনো একটা সংগঠনের মহাসমাবেশ নয়। এই মহাসমাবেশ 22 লক্ষ সরকারি কর্মচারীদের। এখানে কে সংগঠন, কোন সংগঠন মহাসমাবেশের ডাক দিল, কোন ফেডারেশন ডাক দিল, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে এই মহাসমাবেশটা কিসের জন্য, এটা আপনাদেরকে ভাবতে হবে। আমাদের অনেক শীর্ষস্থানীয় সংগঠন রয়েছে, তারা বলতেছে যে আমরা কেন যাব, দাবি আদায় ঐক্য পরিষদ ডেকেছে। আরে ভাই, দাবি আদায় ঐক্য পরিষদ ডেকেছে আর যে মোল্লায় সেই ডেকেছে এটা তো বিষয় না। সেই আন্দোলনটা, এই মহাসমাবেশটা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের জন্য। আপনি যদি এই নামের জন্য ঠেকে থাকেন যে না এই নামে আমি যাব না, তাহলে তো নাম কোনো বিষয় নয়। আপনার সংগঠন থেকে যারা আপনার সংগঠনে রয়েছে সেই সকল নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী 5 ডিসেম্বর এই মহাসমাবেশ বাস্তবায়ন করার জন্য আহ্বান করা হলো। এদেশের যে 22 লক্ষ সরকারি কর্মচারী এবং এই 22 লক্ষ সরকারি কর্মচারীদের প্রায় 6 সদস্য বিশিষ্ট পরিবার সহ এবং তাদের আত্মীয় স্বজন সহ প্রায় 3 কোটি ভোটার রয়েছে। এই 3 কোটি ভোটার সরকারি কর্মচারীরা এবারে নির্বাচনে ভোট দিবে, কিন্তু আজ পর্যন্ত কোন বড় রাজনৈতিক দল আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের পাশে এসে সমর্থন জানায়নি। আজ পর্যন্ত কোন বড় রাজনৈতিক দল এই যে অবহেলিত অভুক্ত কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য তাদের সাথে এসে সমর্থন জানায়নি। কখনো কোন বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে একটা কথা বলেনি। আপনাদেরকে ভাবতে হবে, এই যে নবম পে স্কেল, এই পে স্কেল যে সমস্ত সরকারি কর্মচারীরা পাবে তারাই কিন্তু আগামী নির্বাচনে যে সরকার গঠন করবে তাদেরকে নিয়েই চলতে হবে। তাই এই যে সরকারি কর্মচারীরা যারা আছেন তাদেরকে নিয়েই আপনাদেরকে চলতে হবে। আপনারা আজ পর্যন্ত বড় কোন রাজনৈতিক দল আমাদের পাশে এসে আমাদেরকে সহানুভূতি দেখাননি। আজ পর্যন্ত কোন বড় রাজনৈতিক দল এসে সরকারকে বলেননি এই মুহূর্তে পে স্কেল দিয়ে যান। সরকার যে মোল্লায় সে গঠন করুক, নির্বাচনে যে খুশি সেই আসুক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা 10 বছর পর্যন্ত অভুক্ত। আপনারা জানেন, আমি আজকে একটা পোস্ট দিয়েছি পুলিশ ভাইদেরকে নিয়ে, বিভিন্ন ডিফেন্স নিয়ে, যে একজন পুলিশ শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা ডিউটি থাকার কথা, কিন্তু তারা 16 থেকে 18 ঘন্টা ডিউটি করে। আজকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, নৌবাহিনী, যত ডিফেন্সের ভাইয়েরা আছে তারা আজকে কষ্ট করে রাস্তার মধ্যে ঘুমায়, রাতে তাদেরকে মশায় কামড়ায়, তারপরও তারা আজকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা যে সাধারণ কর্মচারীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায়
হেঁটে হেঁটে পায়ে হেঁটে তারা অফিসে যায়, কিন্তু তারা তাদের পরিবারকে সামলাতে পারে না, তারা তাদের পরিবারকে ভালো রাখতে পারে না, নিজেরাও ভালো থাকতে পারে না, পরিবারকেও ভালো রাখতে পারে না। কেন? কারণ আমাদের 10 বছর পর্যন্ত বেতন বৃদ্ধি নেই। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি এখনো মনে করেন যে না, আমরা রাজপথে নামবো না, আমরা মহাসমাবেশে যাব না, পে স্কেল হলে তো আমি এমনিতেই পাবো, এই আশায় যারা রয়েছেন, এই স্বপ্ন যারা দেখতেছেন, সেই সমস্ত ভাইদেরকে বলবো, আপনার স্ত্রী সন্তান আপনার পরিবার নিয়ে আগামী 5ই ডিসেম্বর রাজপথে চলে আসুন, যদি আগামী 5 বছরের মধ্যে পে স্কেল পেতে চান। আর যদি পে স্কেল পেতে চান, নতুবা আগামী 5 বছরেও আর পে স্কেল পাবেন না। আমরা ঢাকা মহানগরের যত সংগঠন রয়েছে, এই যেমন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি সমিতি, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশের 11 থেকে 20 ফোরাম, তারপরে এই সমবায় সমিতি বলেন, তারপরে সরকারি গাড়ি চালক সমিতি, এবং আরো যত রকমের সংগঠন রয়েছে, সকল সংগঠনকে বলবো, নামে কিচ্ছু যায় আসে না, প্রত্যেকটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এই মহাসমাবেশের সমন্বয়ক।